প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা একটি শব্দ থেকে কি করে উপসর্গ নির্ণয় করতে পারি। তোমরা জানো যে উপসর্গ আমরা যখন পড়তে যাই সাধারণত খালি চোখে দেখা যায় এই উপসর্গগুলো আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। তো কিন্তু অনেক সময় যেটা হয় যে ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোতে যেটা হয় যে অনেক বাক্য দিয়ে দিবে, তোমাকে বলবে ওই বাক্য থেকে কী করে তুমি উপসর্গ বের করতে হবে, অথবা তোমাকে কোনো একটা শব্দ দিয়ে দিবে, শব্দ দিয়ে বলবে এই শব্দের কতগুলো উপসর্গ রয়েছে। তো এইটা অ্যান্সার করতে গিয়ে আমাদের স্টুডেন্টের যেটা হয় যে অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই, কী করে আমরা এটা অ্যান্সার করব, কী করে বুঝবো যে এখানে কয়টা উপসর্গ আছে। তো এখানে তোমাকে প্রাথমিক যে কাজটা সেটা হচ্ছে তোমাকে তৎসম উপসর্গগুলো মুখস্থ করে ফেলতে হবে। তারপর হচ্ছে তোমাকে বাংলা খাঁটি বাংলা উপসর্গগুলো মুখস্থ করে ফেলতে হবে, বিদেশি উপসর্গগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলো মুখস্থ করার পর তুমি যখন এটা অ্যাপ্লাই করবা তখন একটা শব্দ থেকে খুব সহজেই উপসর্গ নির্ণয় করতে পারবা। তো সাধারণত আমরা যদি দেখি যে আমাদের গতানুগতিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, তো সন্ধি পড়ে আসছি আমরা। সন্ধির দুইটা নিয়ম, একটা হচ্ছে স্বরসন্ধির নিয়ম আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির নিয়ম। এই স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধির দুইটা নিয়মের মধ্যে কিন্তু আমরা উপসর্গ মনে করার বা অর্থাৎ বের করার সহজ টেকনিক বের করে ফেলতে পারবো। তাহলে আজকে আমাদের বিষয় কি পড়ার বিষয় হচ্ছে উপসর্গ বের করার টেকনিক। একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের প্রথমেই জানা উচিত আসলে উপসর্গ কি। এটা আমরা অনেকেই জানি, আমরা যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ে আসছি আমরা জানি যে উপসর্গ হচ্ছে একটা অব্যয় পদ, এবং আমরা এটাও জানি যে উপসর্গ সর্বদাই শব্দের পূর্বে বসে, যেটাকে আমরা বলি প্রিফিক্স। তো উপসর্গ সর্বদাই শব্দের পূর্বে বসে। যখন আমরা বলি অকাজ, একটু ভালো করে খেয়াল করবা, ও কাজ, এখানে আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতেছি। অ হচ্ছে উপসর্গ, মূল শব্দ হচ্ছে কাজ। এবার ও হচ্ছে উপসর্গ, কাজ হচ্ছে মূল শব্দ, এখানে ওটা দেখা যায়। আমি যখনই বলতে যাই যে কুকাজ, আমি কি বললাম? কুকাজ। এবার এখানে কিন্তু কু একটি উপসর্গ, বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না, একটু ভালো করে খেয়াল করবা। আমরা যখন বলি উপকূল, আমরা কি বলি বলো? আমরা যখন বলি যে উপকূল, উপকূল, আমরা এখানে বুঝতে পারি যে উপ হচ্ছে একটি উপসর্গ, কুল হচ্ছে মূল শব্দ। এবার এই যে তিনটা শব্দ আমি লিখলাম, অকাজ, কুকাজ, উপকূল, উপহার, অনেক এসেট্রা, অনেক অনেক পাতিমাস্তান, পাতিনেতা, পাতিলেবু, কদবেল, এরকম অসংখ্য শব্দ উপসর্গ দিয়ে তৈরি হয় এবং তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারো যে এটা হচ্ছে উপসর্গ। কিন্তু তোমার পরীক্ষায় যখন চলে আসবে ব্যতিব্যস্ত, এই শব্দে কয়টি উপসর্গ আছে, তুমি কিন্তু এখানেই ঝামেলায় পড়ে যাবা। তোমাকে যদি বলা হয় ইত্যাদি শব্দে কতগুলো উপসর্গ আছে, তুমি কিন্তু একদম বিপদে পড়ে যাবা। কারণ এখানে খালি চোখে দেখা যায় না যে উপসর্গগুলো তুমি এতদিন মুখস্থ করে আসছো, কিন্তু তুমি কিন্তু এখানে খালি চোখে এগুলা একদমই পাবা না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা মেথড, দুইটা টেকনিক অ্যাপ্লাই করব, দুইটা রুলস অ্যাপ্লাই করব। দুইটা রুলস অ্যাপ্লাই করলেই তুমি খুব সহজেই একটি শব্দ থেকে উপসর্গ নির্ণয় করতে পারবা। একটু ভালো করে তাকাও। আমরা যখন বলি, আমরা সন্ধি যখন পড়ে আসছি, স্বরসন্ধিতে একটা নিয়ম ছিল, তোমরা কীভাবে পড়ে আসছো আমি জানি না, শুধু এতটুকু মনে রাখবা। আমরা এটাকে কি বলি বলো তো দেখি? জফলা। আমরা কি বলি এটাকে? জফলা। এই যে জফলাটা আমি বললাম, জফলার জায়গাটাতে কি বসবে জানো? রস্বইকার বসবে। অর্থাৎ কোনো শব্দ থেকে তুমি যদি উপসর্গ নির্ণয় করতে যাও, প্রথমেই জফলার জায়গাটা কে নিয়ে নিবে? রস্বইকার। আর এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধিতে একটা রুলস আছে, অনুসার। আমরা কি বলি? অনুসার। অনুসরের জায়গাটা ম বসায় দিবা, তারপরেই কিন্তু একদমই হয়ে যাবে যে তুমি দেখবা জফলার জায়গা কে নিয়ে নিবে? রস্বইকার। অনুসারের জায়গা কে নিয়ে নিবে? ম। অর্থাৎ জফলার জায়গা রস্বইকার, অনুসারের জায়গা ম। এতটুকু তুমি মনে রাখবা। এতটুকু মনে রাখলেই তুমি খুব সহজেই একটা শব্দ থেকে উপসর্গ বের করতে পারবা। এবার একটু প্র্যাকটিস করে দেখো। আমরা এখানে কি লিখছি? ব্যতিব্যস্ত। তার মানে হচ্ছে এখানে কি আছে বলো তো দেখি? জফলা আছে। এখানে কি আছে? জফলা আছে। এই শব্দের দুটি অংশ আছে, একটা হচ্ছে ব্যতি, একটা হচ্ছে
ব্যস্ত। আগে শব্দটাকে বিভাজন করে ফেলতে হবে তোমাকে। তাহলে এখানে জ ফলার জন্য আমরা একটু নিচে দেখবো, একটু ভালো করে খেয়াল করো। আমরা হচ্ছে এই যে এই টেকনিকটা, উদাহরণটা আমরা একটু নিচে দেখব, একটু ভালো করে খেয়াল করো। ব্যতি ব্যস্ত। এইবার আমরা যখন এই শব্দটা পরীক্ষায় অ্যান্সার করতে যাব, তখন এই জ ফলার জায়গায় রস্বইকার দিয়ে দিব, তাহলে বি। এইবার এই জ ফলার আগে কিন্তু একটা অ আছে, তুমি যদি ভাঙতে যাও তখন কিন্তু ব্যাকরণের নিয়ম অনুযায়ী, সন্ধির নিয়ম অনুযায়ী একটা অ থাকবে, বি যোগ অতি, বি যোগ অতি, অর্থাৎ ব্যতি তুমি কিন্তু ভেঙে ফেলছো। বি একটি উপসর্গ, অতি একটি উপসর্গ। আর তোমার মাথায় রাখতে হবে উপসর্গ সর্বদাই শব্দের পূর্বে বসে। তারপর হচ্ছে তুমি একটু ভালো করে খেয়াল করো, ব্যস্ত, তাহলে আবার ভাঙো, পি যোগ অস্ত, বি যোগ কি বলো তো দেখি, অস্ত। তার মানে হচ্ছে একটি উপসর্গ, দুটি উপসর্গ, তিনটি উপসর্গ। ব্যতি ব্যস্ত শব্দে আমরা মোট কতগুলো উপসর্গ পেয়েছি, তিনটি উপসর্গ। এবং একটা কথা বলি, তোমাকে যখন ইউনিভার্সিটি এডমিশনে পরীক্ষা দিতে যাবা, তুমি একটি শব্দ যখন দেখবা অথবা একটি বাক্য তুমি যখন দেখবা, তোমার কাছে কিন্তু উপসর্গগুলো বের করতে খুব ঝামেলা হয়ে যাবে। তুমি দেখবা যে তোমার খালি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে উপসর্গ কাউন্ট করা হচ্ছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য এই ক্লাসটা আমার মনে হয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে ব্যতি ব্যস্ততে আমরা কয়টা উপসর্গ পেয়েছি, তিনটি। এবার আমি লিখছিলাম হচ্ছে ইত্যাদি, তুমি চিন্তাই করতে পারবা না ইত্যাদি শব্দেও উপসর্গ থাকতে পারে। একটু ব্যাপার খেয়াল করবা, আমরা যদি এই জ ফলাটাকে চিন্তা করি, তাহলে আমরা ইত্যাদিকে একটু উদাহরণটা নিচে লিখি, একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করবা। আমরা যদি বলি ইত্যাদি, আমি কি বললাম বলো, ইত্যাদি। এইবার এই যে জ ফলাটা দিলাম, তাহলে ইতি যোগ আদি, ইত্যাদি। ইতি একটি উপসর্গ এবং সেটা খাঁটি বাংলা উপসর্গ। আমি আমার আগের ক্লাসে উপসর্গের সুন্দর করে খাঁটি বাংলা উপসর্গ মনে রাখার টেকনিক দিয়ে দিছি। তুমি এডুফিক্সাপের পেজে গেলে তুমি আমার ক্লাসগুলো পাবা, শুধু আমার বাংলা ক্লাস না, সেখানে ইংরেজি ক্লাস পাবা, তারপর সাধারণ ক্লাস পাবা, অনেক চমৎকার ক্লাস ওখানে দেওয়া আছে। তারপর একটু ভালো করে খেয়াল করবা, ইত্যাদি পড়ে ফেলছো। এবার তোমার পরীক্ষায় যদি চলে আসে অত্যন্ত, তুমি কিন্তু খুব সহজে পড়ে বুঝতে পারবা অত্যন্ত। সেটা হচ্ছে অতি যোগ অন্ত। কি হচ্ছে বলো দেখি, অতি একটি উপসর্গ, অন্ত হচ্ছে মূল শব্দ। এবার আমরা জ ফলার জায়গাটা তো বুঝে গেলাম যে স্যার আপনি তো বললেন জ ফলা থাকলে রস্বইকার দিব। আর একটা কথা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, উপসর্গটাকে আলাদা করার পর ডেফিনেটলি উপসর্গের পরের যে অংশটা থাকবে সেটা কিন্তু অবশ্যই অর্থবোধক হতে হবে। এটা কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু তোমার মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার একটু ভালো করে খেয়াল করো, আমরা অত্যন্ত পড়ে ফেললাম। এবার তুমি বলতে পারো যে স্যার আমাকে তো দুইটা কথা বলছেন, তাহলে অনুসার ইকুয়াল টু মো, একটু এটা আমাদেরকে বলেন যে অনুসার ইকুয়াল টু মো এটা কেমন করে হয়। একটু ভালো করে খেয়াল করো, আমরা যখন বলি সংবিধান, আমরা কি বললাম বলো দেখি, সংবিধান। এই শব্দটাতে উপসর্গ আছে। তুমি যদি মনে করো স্যার এখানে স উপসর্গ, অং বিধান, এরকম তো কোনো শব্দ হইতে পারে না। তার মানে হচ্ছে তোমার এখানে তাহলে কি উপসর্গ আছে, একটু ভালো করে খেয়াল করো, সম যোগ বিধান। তাহলে এখানে অনুসরের জায়গাটা কে নিয়ে নিছে, ম। ওইখানে রস্বইকারের জায়গাটা যেমন করে নিয়ে গেছিল, জফলার জায়গাটা রস্বইকার নিয়ে গেছিল, সেম ভাবে এখানে অনুসারের জায়গাটা কে নিয়ে গেছে, ম। আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি কিন্তু এখানে দুইটা সন্ধির নিয়ম মুখস্থ করে ফেলছো, এক ডিলে দুই পাখি। খুবই সহজ। ইউনিভার্সিটি অ্যাডমিশনে গেলে তোমাকে এটা খুব উপকারে আসবে। তুমি যদি বলো সংবিধান, তুমি যদি বলো সংসার, তুমি যদি কি বলো সংসার, একটু ভালো করে খেয়াল করবা, সম যোগ সার। এইভাবে তুমি যদি বলো সংহতি, সমযোগ হতি। অর্থাৎ আমার মনে হয় তুমি বুঝতে পারছো। আর অনেক উদাহরণ আমি দিতে পারবো, কিন্তু তুমি আমার মনে হয় তুমি বুঝতে পারছো। জাস্ট অনুসারের জায়গাটা কে নিয়ে নিবে বলো, ম। আবার এখানে আমরা যদি বলি যে জফলার জায়গাটা নিয়ে নিবে রস্বইকার। তার মানে সহজ কথা হচ্ছে, আমরা যখন কোনো শব্দ থেকে অথবা কোনো বাক্য দিয়ে দিবে, ওই বাক্যের যে কোনো শব্দ থেকে যদি আমি উপসর্গ বের করতে যাই, তাহলে স্যারের দুইটা রুলস আমরা মনে রাখবো। কি বলো তো দেখি, জফলার জায়গা নিয়ে নিবে রস্বইকার এবং অনুসারের জায়গা নিয়ে নিবে ম। আমার মনে হয় তোমরা আজকের পর থেকে উপসর্গ একটি শব্দ থেকে বের করতে গিয়ে কোনো বিপদে পড়বে না। তোমরা যে যেখানে থাকো অবশ্যই ভালো থাকো। আল্লাহ হাফেজ। EduFixUp, collaborating for a better education.